বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আসুন একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। এটা বলতে কোনটা? কুরআনুল কারীম, যেটা আপনি সুন্দর করে জুজদানে খাপে ভরে তাকে আলমারিতে শোকেসে গোডরেজে উঠিয়ে রেখেছেন। প্রয়োজন মনে করেন না নিজে পড়ার, প্রয়োজন মনে করেন না ছেলে মেয়েকে পড়ানোর। টিউশনি পড়ান মাসে ৩,০০০ ৪,০০০ টাকা দেন, মৌলভী সাহেবকে পড়ানোর জন্য মাসে ২০ টাকা ২০ টাকা ৫০ টাকা দেওয়া আপনার জন্য ভারী। কিসের জীবন কাটানো, কিসের সফলতা? বেলা শেষে দিন শেষে তো আপনার মৃত্যু ঘটবে, আপনি কোনটাকে সফলতা মনে করেন? চূড়ান্ত সফলতা সেইটা যেইটা আপনার পরকালীন জীবনে শুরু হবে, এবং চূড়ান্ত ব্যর্থতাও সেটা যেটা আপনার পরকালীন জীবনে শুরু হবে। তা আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, জালিয়াতি নেই, ডুপ্লিকেটই নেই। আরে এইগুলো তো থাকা বহুদূর কি বাজ, এতে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তাহলে এই কিতাব কুরআনুল কারীমে বিসমিল্লাহর বাদ সেখানে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো মিথ্যা নেই, কোনো জালিয়াতি নেই, কোনো ডুপ্লিকেটই নেই, এমনকি এর থাকার কোনো সন্দেহ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। এত সুন্দর আমরা জীবন ব্যবস্থা পেয়েছি, এত সুন্দর আমরা গাইডলাইন পেয়েছি, আমাদের সংবিধান পেয়েছি, অথচ এইটাকে আমরা দেওয়ালে ছুঁড়ে মেরেছি। পশু প্রাণীর মতো খাই, পায়খানা করে জীবন কাটাই, বাস। এখনই যদি বলে আপনার সেন্টার থেকে, আইসিডিএস সেন্টার থেকে একটার জায়গায় 2টা ডিম দিবে, 2টা, অনেক বেটি ছেলে গায়ে হাতে কাপড়ই দিবে না, ন্যাংটা হয়ে ধরবে, যাবে না? দেখতে পাচ্ছি আমরা তো। তখন বিড়ির কোলা, ভাত তরকারি, আর কিছু কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তখন স্বামীর অনুমতি নেবে না, তখন বাপ মায়ের অনুমতি নেবে না। যদি বলেই যাও পলাশের বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, কোরআন হয়েছে, কথা শুনবে, অমুকের আব্বা রাখবে, বাপ বকবে, ও কত রকম যে টালবাহানা করে, আল্লাহু আকবার। কারণ এই বাঙালি জাতির একটা স্বভাব হয়ে গেছে, যেখানে চাটবো সেখানে খাটবো। আর এই লক্ষ্য উদ্দেশ্যে চলার জন্যই তারা দিন ইসলামের হেদায়েতের উপরও প্রতিষ্ঠিত থাকতে পারে না, হেদায়েতও পায় না, আর চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে না। 2 নম্বর আয়াতে তাহলে আল্লাহ তাআলা জানালেন যে এই কিতাবে কোনো জালিয়াতি নেই, সন্দেহ নেই। তারপর আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, এবং আমি যে জীবিকা দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ, দিনে 500 হোক 200 হোক 100 হোক, যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আছে আমাদের এই বৈশিষ্ট্য। প্রথম কথা, গায়েবের প্রতি বিশ্বাস। গায়েব কি? অদৃশ্য। আল্লাহকে চোখে দেখিনি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখিনি, জান্নাত জাহান্নাম চোখে দেখিনি, কবরের শাস্তি চোখে দেখিনি, বিশ্বাস করেছে, মেনে নিয়েছে। ফেরেশতা আছে, চোখে দেখিনি, মেনে নিয়েছে। 2 ঘরে সম্মানিত ফেরেশতাগণ আছেন, কিরামান কাতিবিন, চোখে দেখিনি, মেনে নিয়েছি। ডান কাদের মালাইকা ফেরেশতা ভালো কর্ম লিখেন, বাম কাদের মালাইকা ফেরেশতা মন্দ কর্ম লিখেন, চোখে দেখিনি, মেনে নিয়েছি। তাকদীরের কি আছে, ভবিষ্যতে কি হবে জানি না, মেনে নিয়েছি। তাহলে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনে এবং কি করে? সালাত কায়েম করে, নামাজ আদায় করে। আর কি করে? তাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে, যে টাকা পয়সা যে পরিমাণে আছে তা থেকে তারা ব্যয় করে। 3টে গুণে 3টেই আমাদের মধ্যে নেই বললেই চলে, ব্যতিক্রম ইল্লা মাশাআল্লাহ। আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর হে নবী, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, কি নাজিল করা হয়েছে? কুরআনুল কারীম, বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114টি সূরা, 6232টি কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। হে নবী, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের রাসূলদের প্রতি যা নাজিল করা হয়েছিল, কি তাওরাত, জবুর, ইনজিল, আসমানি গ্রন্থ যা নাজিল করা হয়েছিল, তার প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, এবং পরকালের প্রতিও যারা বিশ্বাস স্থাপনকারী, নিশ্চিত বিশ্বাসী, পরকাল, মৃত্যুর পরের জীবন,
কবরে শান্তি না হয় অশান্তি, শান্তি না হয় শাস্তি, কিয়ামতের মাঠ, কিয়ামতের হিসাব নিকাশ বিচার, তারপর পুলসিরাত, তারপর জান্নাত জাহান্নাম। এই যে বিষয়গুলো পরকালের প্রতি, অদৃশ্যের প্রতি, যেগুলো পরকাল যেটা চূড়ান্তভাবে ঘটবে, এতে সন্দেহ ছাড়া নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করা, নিশ্চিতভাবে বিশ্বাসী যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছেন দেখুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে সফলতার চাবিকাঠি কটা পেলাম? জালিকাল কিতাব, এই কিতাবে জালিয়াতি নেই, এটা বিশ্বাস করা। আর এই কিতাবটা কি? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক। কোরআন বলে দেবে এটা ভালো পথ, এই পথে চলো, এইটা খারাপ পথ, এই পথে ছাড়ো, এইটা আলোর পথ, এই পথে চলো, এটা অন্ধকারের পথ, এই পথকে ছাড়ো। এইভাবে কোরআন একটা একটা করে আমাদেরকে বলে দেবে। কখন? যখন আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন মানব। দ্বিতীয়, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর, সালাত কায়েম করতে হবে। 4 নম্বর, যে পরিমাণ অর্থ আছে এর মধ্যে থেকেই দিন ইসলামের কাজে টাকা পয়সা ব্যয় করতে হবে, ধনমাল ব্যয় করতে হবে, ধনমাল ব্যয় করতে হবে। 5 নম্বর, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে আসা গ্রন্থ, এতে কোনো ভেজাল নেই, সন্দেহ নেই, মিথ্যা নেই। আর তাওরাত, জবুর, ইনজিল এগুলো আসমানি গ্রন্থ ছিল, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এগুলো বিকৃতি হয়ে গেছে, এভাবে ঈমান আনতে হবে। আর কি করতে হবে? নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে একদিন হিসাব হবে, একদিন বিচার হবে, মৃত্যুর পরে শাস্তি আছে, ভালো করলে, মন্দ করলে অশান্তি, কষ্ট আছে, ভালো করলে শান্তি আছে, মন্দ করলে শাস্তি আছে, এটা মেনে নিতে হবে। তাহলে তারা কি হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পথের উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, হেদায়েতের উপরে। আর কি? তারা হলো চূড়ান্ত সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে চূড়ান্ত সফল কাম হতে গেলে আমরা পরস্পর 2টি সূরার আনুমানিক 10টি আয়াত থেকে, সেই সূরার 5টি আয়াত, এই সূরার 5টি আয়াত, 10টি আয়াত থেকে সুন্দরভাবে অন্ততপক্ষে 10টি বিষয় আমরা ক্লিয়ারভাবে সুন্দরভাবে উপলব্ধি করতে পারলাম। আর 2টিতেই নামাজের কথা, সালাতের কথা আর ব্যয় করার কথা, দান করার কথা বলা হয়েছে, জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, সাদাকা দান করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা নামাজেও পিছিয়ে, দান সাদকা জাকাতেও পিছিয়ে। দুর্ভাগ্য এটা আমাদের জন্য, এবং লজ্জার কারণ যে আমরা যেটাকে আসলেই সফলতা মনে করছি, এটা কিন্তু চূড়ান্ত সফলতা নয়।